মদিনার পূর্ব নাম হচ্ছে ইয়েথ্রিব, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে এই শহরের নাম হয় মদিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন হিজরতের নির্দেশনা দেওয়া হয়, তখন তিনি বলেন, আমাকে এমন এক শহরে হিজরত করতে বলা হয়েছে যা অন্য সব শহরের তুলনায় উত্তম। তারা একে ইয়েথ্রিব বলে, কিন্তু এর নাম মদিনা। এরপর থেকেই মুসলিমরা আর ইয়েথ্রিব নামটা ব্যবহার করেননি। পরবর্তীতে মদিনা নামটাই প্রচলিত হয়ে যায়, যা এখনও মানুষের মুখে মুখে রয়েছে। মদিনা শহরকেও আল্লাহ পবিত্র বা হারম ঘোষণা করেছেন। মক্কা বা কাবার চারপাশে যেমন হারম আছে, তেমনি মদিনাও হচ্ছে মুসলিমদের দ্বিতীয় হারম। হারম হচ্ছে এমন একটি জায়গা যেখানে কিছু কিছু কাজ নিষিদ্ধ, যদিও ওই এলাকার বাইরে সেই কাজগুলোয় কোনো নিষেধাজ্ঞা নেই। যেমন মক্কা বা মদিনায় অস্ত্র বহন করা নিষিদ্ধ, সব ধরনের রক্তপাত বা যুদ্ধ নিষিদ্ধ। এমনকি কোনো অপরাধী এই এলাকায় প্রবেশ করলে তাকেও আটক করা যাবে না, কারণ সে সরাসরি আল্লাহর নিরাপত্তায় চলে এসেছে। আদম আলাইহিসসালামের সময় থেকেই মক্কা ছিল এমনই পবিত্র একটি নগরী। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিসসালাম এই নগরীর পবিত্রতা পুরো বিশ্বের কাছে ঘোষণা করেন এবং আল্লাহর কাছে দোয়া করেন যেন মক্কাকে হারাম করা হয়। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ, আপনার বান্দা ও খলিল ইব্রাহিম আলাইহিসসালাম যেমন মক্কাকে হারাম ঘোষণা করেছেন, আমিও আপনার বান্দা আর আমিও আপনার কাছে দোয়া করছি যেন আপনি মদিনাকেও হারাম করে দেন। এরপর থেকে ইয়েথ্রিব হয়ে গেল মদিনা, আর মদিনার উপর নেমে এলো আল্লাহর অপার নেয়ামত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মহামারী কোনোদিন মদিনাকে আক্রান্ত করতে পারবে না। এছাড়াও দাজ্জাল কখনো মদিনায় প্রবেশ করতে পারবে না। সে প্রবেশ করতে চাইলে দেখবে মদিনার প্রবেশ মুখে দুইজন বিশাল ফেরেশতা অস্ত্র হাতে দাঁড়িয়ে আছেন। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পর পবিত্র ও রহমতময় এক শহরে পরিণত হয় মদিনা। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।